আসসালামু আলাইকুম। রোজা শুধু না খাওয়া নয়, আত্মশুদ্ধির এক যাত্রা। আই এম অবজার্ভিং রোজা। আমি রোজা পালন করছি। ইংরেজিতে বলা হয় আই এম অবজার্ভিং রোজা। কিন্তু আমার কাছে রোজা শুধু না খাওয়ার নাম নয়। আমি চেষ্টা করছি রোজার প্রকৃত শিক্ষাকে জীবনে ধারণ করতে। তাই আমি এই রমজানে আমি চেষ্টা করছি আরেকটি রোজা রাখার, ডিজিটাল ফাস্টিং। ডিজিটাল ফাস্টিং মানে কি? মানে হচ্ছে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখা। এই সময়ে সবচেয়ে বড় বিভ্রান্তি থেকে ভার্চুয়াল ভাইরাস অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে। কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না স্ক্রিনের ভেতরের এই দুনিয়া আমাদের মন, সময় এবং চিন্তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা আছে, মনেরও রোজা আছে, চিন্তারও রোজা আছে। চোখের, মনের, চিন্তার। মারেফতপন্থীদের একটি গভীর শিক্ষা আছে। তাদের ভাষায় একটি রোজা মানে শুধু সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় নয়, শুধু একদিনের নয়, বরং তারা বলেন যে মানুষের জন্মদিন হচ্ছে সুবহে সাদিকের পূর্ব সময় আর মৃত্যুর দিন হচ্ছে সূর্যাস্ত। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যদি অন্যায় চিন্তা, আচরণ এবং কাজ থেকে বিরত থাকতে পারে, সেটাই প্রকৃত রোজা। এই জন্য বলে যে একটা রোজা। ছাত্র জীবনের একটি স্মৃতি প্রায়ই মনে পড়ে। তখন আমি পড়েছিলাম ডাক্তার লুৎফর রহমানের বিখ্যাত দুটি বই, যুবক জীবন এবং উন্নত জীবন। সেই বইগুলো পরে একদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে সারা জীবন ব্যভিচার থেকে মুক্ত রাখো। এর বিনিময়ে আমি 1 মাস নফল রোজা রাখবো, মান্নত করেছিলাম। আল্লাহর রহমতে আমি সেই নফল রোজাগুলো রেখেছিলাম। হয়তো সেই কারণেই জীবনের দীর্ঘ পথ চলায় অনেক অনৈতিক পরিবেশ বা প্রলোভনের মুখোমুখি হলেও আমি সেই পথে পা বাড়াইনি। তবে মানুষ তো মানুষই। জীবনের প্রতি কিছু জটিল পরিস্থিতিতে বেবিচার নয়, কিন্তু ব্যক্তিগত বা পরিবেশগত কিছু অযথার্থতার মুখোমুখি হয়েছি। সেসব ঘটনার সাক্ষী মানুষও আছে। হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার কি হবে? তাই এই রমজানে রোজা অবস্থায় আমি আরেকটি প্রার্থনা করছি। যেমন একজন রোজাদার কুলে পানাহার করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তেমনি আল্লাহ যেন আমার জীবনে সেই অজান্তে ঘটে যাওয়া ভুলগুলোও ক্ষমা করে দেন। আমি প্রথম থেকেই আমি সমর্পিত আল্লাহর কাছে। কারণ রোজা আমাদের শেখায় মানুষ ভুল করবে, কিন্তু মানুষ যেন ফিরে আসতে শেখে। রোজা আমাদের শেখায় পাপ থেকে দূরে থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা, আর প্রতিদিন একটু করে আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। তাই আসুন এই রমজানে শুধু খাবার থেকে নয়, মনের অশান্তি থেকেও রোজা রাখি। চোখকে রক্ষা করি, চিন্তাকে পবিত্র করি, আর আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিই। কারণ রোজার আসল উদ্দেশ্য একটাই, নিজেকে বদলে ফেলা। সুধী দর্শক, এই ছিল আজকের বক্তব্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।